চরম উত্তেজনায় লিটন সাইফের ব্যাটিং ঝড়। অদম্য টি-20 টুর্নামেন্টে লিটন কুমার দাসের দলের এ কেমন জয়। লিটন দাসের ব্যাটিং শোতে উড়ে গেল আকবর আলীর দুরন্ত। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। সময়টা ফাঁকা যাচ্ছে, কি করা যায়? বিসিবি আয়োজন করলো অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমে সব উইকেটের বিনিময়ে 143 রান তুলেছিল দুরন্ত একাদশ। ফলে জিততে হলে লিটন দাসের ধূমকেতু একাদশের করতে হবে 144 রান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লিটন কুমার দাসের দল ধূমকেতু। উদ্বোধনী জুটি থেকে আসে 71 রান। ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন 4 ওভার বল করে মাত্র 22 রান খরচে নিয়েছেন মূল্যবান 3 উইকেট। ধূমকেতুর হয়ে ওপেনিং করেন তানজিম হাসান তামিম এবং সাইফ হাসান। এই দুই ব্যাটার ওভার প্রতি তুলতে থাকেন 10 রান। তবে ব্যক্তিগত 17 রানে ফিরে গেলেন যখন তামিম, তখনই ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন সাইফ হাসান এবং লিটন কুমার দাস। লিটন কুমার দাস যখন 28 রানে ব্যাটিং করছিলেন, জীবন পেলেন লিটন কুমার দাস। এরপর সাইফ হাসানকে নিয়ে মাত্র 12 ওভারের আগেই 100 রান পার করে ফেলেছিল ধূমকেতুর দলীয় রান। এর আগে অবশ্য মাত্র 29 বলে 50 দেখা পান সাইফ হাসান। 50 পরে ইনিংসটা বড় করতে পারেননি অবশ্য সাইফ হাসান। ব্যক্তিগত অর্ধশত রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। এরপর লিটন কুমার দাস মাত্র 34 বলে 50 তুলে নেন। এরপর পারভেজ হোসেন ইমন এবং তহিদ হৃদয়ের বিদায়ের পরে মূলত লিটন কুমার দাসের টর্নেডো ইনিংসে ভর করে আকবরের দুরন্তকে হারালো লিটন কুমার দাসের ধূমকেতু।